নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো সকালবেলা দেখো তকসা পাপায় ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। তো ওকে স্কুলে দিয়ে ও যাবে কাজে। তার আগে কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো ও টিফিন নিয়ে নিয়েছে, ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছি। ওর পাপা দেখাচ্ছে ওর পায়ের মধ্যে এত মশা কামড়ে, মানে কি বলবো, সব সময় কিন্তু সারা শরীরে মশার দাগ থাকে। মশা মানে কামড়ানো মলম আছে, কিন্তু কামড়ানোর আগে তো লাগানো যাবে না, কামড়ানোর পরেই মানে লাগাই। তো সব সময় কিন্তু ছোটো সোনাকে অনেক মশা কামড়ায়, কামড়িয়ে কামড়িয়ে একদম লাল হয়ে যায়। লাল হওয়ার পর জানো তো জায়গাটা একদম কালো পড়ে যায়। তো কী করবো, উপায় তো নেই। আর মেন কথা ও ছোটো বাচ্চা, তো তার জন্য ওকে একটু বেশি কামড়ায়। তো ওদিকে ওরা চলে গেল আর আমিও ঘরে চলে আসলাম। এসে দেখো এই কাটা নিমকি আর দুধ নিয়ে বসলাম। আর কালকে সন্ধ্যাবেলা ওই ক্রিম বোন এনেছিল, তো একটা ছিল, তো ওরা তো খায়নি, তো আমি নিয়ে বসলাম খাওয়ার জন্য। তো আজকে আর চা বানানো হয়নি সকালবেলা, তকসা বাবা ভাত খেয়ে গেছে, তো তার জন্য আর ওই কী করলাম, চা বানালাম না। দুধ দিয়ে আমি কাটা নিমকি দিয়ে আর বন দিয়ে খেয়ে ফেলেছি। খেয়ে ঠেয়ে কিন্তু আমি ঘরটর গুছিয়েছি, তারপর আবার ওই কাপড় টাপড় ধুয়ে স্নান টান করিয়ে পুজোও দিয়েছি। তো সেগুলো আর অন্য মানে কিছু আর শেয়ার করলাম না। তো ওইদিকে দেখো আমি ভাত খাচ্ছি এখন। তো ভাতটা খাচ্ছি, ঠান্ডা ভাত ছিল, তো আর কালকে তরকারি ছিল, আর আজকে করেছিলাম শুটকি চাটনি, তো সেটা দিয়ে খেয়েছি। তো দূরের থেকে একটু তোমাদের সাথে শেয়ার করছি পুজোর ভিডিও, মানে পুজোর আসনটা একটু আর কি, পুজোর ভিডিও মানে আসনটা কিভাবে সাজিয়েছি। তো আজকে জবা ফুলের পরিমাণ কম, তো তার জন্য এইভাবে করে সাজিয়েছি। আর একটু পরেই চলে এসেছিলো পার্সেলে এসেছিলো দেখো ধূপকাঠি। এখানে 400 গ্রাম ধূপকাঠি আছে, 134 টাকা নিয়েছে। আজকে কয়েকদিন ধরেই কিন্তু আমি বেশ কিছুদিন ধরেই অনলাইনে ধূপকাঠি ইউজ করছি। আর এটা হলো গোলাপ ফুলের সেন্ট, আর আগেও আমি এগুলোই আনিয়েছিলাম। তো ভালোই লেগেছিল আমার মানে এই ধূপকাঠিটা সেন্টটা খুবই ভালো। তো তার জন্য এখানে 400 গ্রাম ধূপকাঠি আছে। তো প্যাকেটটা খুলে কিছু ধূপকাঠি এই ডিব্বাটাতে ঢেলে রেখে দেব, আর কিছুটা এমনি মানে বেঁধে সাইড করে রাখবো। তো আবার ডিব্বাটা খালি হয়ে গেলে তারপর আবার ঢালতে পারবো। আর এইভাবে ডিব্বাতে রাখলে আমার সকাল বিকাল নিতেও সুবিধা হবে, ডিব্বাটা খুলেই নিয়ে নিতে পারবো। তো তার জন্য আর কি, তো এইভাবে করেই। আর ভিতরে দেখো সুন্দর একদম প্লেট, মানে এটা প্লেটে বলতে পারো, স্ট্যান্ড আর কি, এটার মধ্যে বসানোর জন্য, ধূপকাঠি বসানোর জন্য ছোট ছোট 2টা প্লেট দিয়েছে। একদম ছোট ছোট কিউট কিউট, দেখতে বেশ ভালো লাগে। আর এই যে ছোট্ট আরেকটা, এটা হলো আমার আগের ধূপকাঠির, তো এইটা আর ইউজ করা হয়নি। তো তার জন্য এগুলো একসাথে করে এখানে রেখে দেব। তো একটার মধ্যে ধূপকাঠি দেব, তার বাকি দুটোটা রেখে দেব, যখন আবার দরকার হবে বার করব। তবে ধূপকাঠি খুবই ভালো কিন্তু এগুলো, আর অনেকগুলো পিস আছে এটার মধ্যে, হিসাব নেই কয় পিস আছে। তারপর এই বিছানার বেড কভারটা আমি সকালবেলাই ধুয়ে দিয়েছিলাম। তো স্কুলে যাওয়ার আগেই ভাবছি এটা পেতে নিই, আর তো তার জন্য এটাই মানে পেতে নিচ্ছি। তো এই বেড কভারটার মধ্যে দেখছিলাম কি লেগেছে, পরে দেখি এটা মানে কালো কিসের মানে দাগের মতো পড়ছে। তো সেটাকে একটু ঘষাঘষি করে উঠালাম আর কি। ধোয়ার সময় কিন্তু দাগিটা ছিল না, উপর থেকে মনে হয় কিছু পড়েছে, মানে পাখিয়ে টাকিয়ে পটি টটি করেছে, এরকম কিছু একটা হতে পারে। তো সেটা আবার ছাড়ালাম। তো এদিকে দেখো ওই বালিশ টালিশ কাঁথা কম্বল সব কিছুই গুছিয়ে মানে রাখছি আর কি। তো এগুলো গুছিয়ে রাখলে ভালো। আর স্কুল থেকে আসার পরে জানো তো এগুলো কোনো কাজই করতে ইচ্ছে করে না, শরীরে অনেক ক্লান্ত লেগে যায়। তো আবার আসার পর ছেলেকে স্নান করানো, খাওয়ানো, আবারও কাপড় টাপড় ধোয়া, অনেক কাজ থাকে। তারপরে দিকে দেখো ছোটো সোনাকেও খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে নিয়ে এসেছি। এখন ছোটো সোনাকে রেডি করে দিচ্ছি। তো ওকে ক্রিম ঠিরিম মাখিয়ে রেডি করে নিচ্ছি। তো ছোটো সোনাকে কিন্তু আমি রোজ সাবান দিয়ে স্নান করাই না, একটু হালকা জল দিয়ে স্নান করাই। তো আজকে একটু সাবান দিয়েছি, 1 দিন 2 দিন পর পর কিন্তু আমি সাবান দিই। রোজ কিন্তু সাবান টাবান দিয়ে স্নান করালে তো ঠান্ডা লেগে যাবে, তার জন্য রোজ কিন্তু আমি সাবান দিই না। আর ঠান্ডার দিন আসলে তো 1 দিন পর পরই স্নান করাবো, শুধু কাপড় চেঞ্জ করে রেখে দেব। তা মাথাতে তেল দিলে ছোটো সোনা কিন্তু খুবই ভালোবাসে, ওই হাসতে থাকে মাথার মধ্যে তেল দিলে, দেখতেই পেয়েছো তোমরা। তো হালকা করে শরীরেও একটু দিয়ে দেবো। আর যেহেতু এখনও ঠান্ডা কিন্তু পড়েনি আমাদের এখানে, দিনে হলে এত গরম কি বলবো, রাতে হলে কিন্তু আবার আধা রাত হয়ে গেলে কিন্তু আবার ঠান্ডাও লাগে।
দিনে গরম রাতে ঠান্ডা, এই একটা অবস্থা। এরকম হলে কিন্তু মানুষের বেমার আজারও অনেক বেশি হয়। তো ছোটো সোনাকে একটু তেল মাখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে ওকে রেডি করে তারপরে ওর কাকিমার কাছে রেখে আমি যাব স্কুলে। তো যাওয়ার আগে ভাবলাম খাইয়ে দাইয়ে দিয়ে যাই। তো তার জন্য যদি ঘুমে থাকতো তাহলে কিন্তু এইভাবে রেখে চলে যেতাম, ওর কাকিমা ওকে খাওয়াতো। তো ভাবলাম এখন যদি উঠেই গেছে আমি খাইয়ে দিই। তো এখন দুপুরে খাওয়াতে আমি ওকে কাঁচা সুজি বানিয়ে দুধ দিয়ে বানিয়ে দিয়েছি, আর সকালবেলা দুধ আর বিস্কুট দিয়েছিলাম। তো আবার 3টা সাড়ে 3টার দিকে ভিমবিটা দিয়ে বিস্কুট দিয়ে দুধ দিয়ে দেব। তো ছোটো সোনাকে অন্য কোনো কিছু খাওয়াতে পারি না জানো তো। খিচুড়িও কয়েকবার বানিয়ে দেখেছিলাম কিন্তু ও খায় না। তো কি করব বলো তো। অন্য বাচ্চারা দেখি 6 মাস হয়ে গেলেই কিন্তু খিচুড়ি খায়, কিন্তু ওকে আমি কয়েকবার ট্রাই করেছি, খাওয়াতে পারিনি। তো তার জন্য এখন কিন্তু আমি আর খিচুড়ি বানাই না। এই যে যা বললাম ওই তাই খাওয়াই, রোজ একই খাবার। তো ভাবছিলাম অন্য কিছু খাওয়ানোর ট্রাই করব। তো প্লিজ তোমরা যদি কেউ জানো যে 1 বছরের বাচ্চাকে কি খাওয়ালে ভালো হয় একটু কমেন্টে বলো। তো আমি তো তার জন্য আর আমার ছোটো সোনা কিন্তু এত হেলদিও না, আছে আর মোটামুটি। তো তার জন্য শক্তি মানে হেলদি থাকুক না থাকুক শরীরে জোর থাকাটা অনেক দরকার, বাচ্চাদের শরীরে শক্তি থাকাটা অনেক দরকার। তো ছোটো সোনা কিন্তু বেশিরভাগই দুধ বিস্কিট এই খায়। দুধ বিস্কিট মানে ম্যারিগোল্ড দিয়ে দুধ দিয়ে খায় না। তো কখনো গরুর দুধ দিয়ে দিই আর কখনো ওই ল্যাকটোজেন তো থাকেই ঘরে, সেটা দিয়ে দিই। তো তার জন্য আর আজকে 2 দিন ধরে কিন্তু আমি দুপুরবেলা ওকে সুজি দিচ্ছি, কাঁচা সুজি বানাচ্ছি। হালকা একটু 1 চামচ, পুরাও না, 1 চামচের থেকে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। কারণ কি চিনি না দিলে তো টেস্ট পাবে না। হাফ চামচ চিনি আর 1 চিমটি লবণ দিয়ে ওই দুধ দিয়ে বানাই। কিন্তু বেশ ভালোই খাচ্ছে, কিন্তু 2 দিন ধরে জানি না আর কি হয়। তো আমি আর ছোটো না কি খায় কি না খায় তোমাদের সাথে বললাম। আমি আর মনে এত কিছু নেই। অনেকে কিন্তু এগুলো বলতে চায় না, বলে না বা কিছু, আমি কিন্তু এগুলো কোনো কিছু ভাবি না। তো তাই আর কি। এদিকে দেখো বন্ধুরা, ছোটো সোনাকে খাইয়ে দাইয়ে স্নান করেছি। স্নান টান করিয়ে তারপর এই যে অল্প টাইম ওর লগে বসলাম, ওকে রেডি টেডি করে কাপড় টাপড় সব পরিয়ে এখন আমি রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। আর এখন দেখো 1টা বাজে, পুরো 1টা বাজে, 10 মিনিট পরে আমি বার হয়ে যাব। 1:45 ছুটি, ওটা তো তোমরা জানোই। তো এখন যাব আস্তে আস্তে। আর এত পরিমাণে রৌদ্র, এত পরিমাণে গরম, কি বলবো। 1টা বাজে আর আশ্বিন মাস এখন, কিন্তু গরমের পরিমাণটা অতিরিক্ত মানে বেশি। এমন লাগছে যে এখন ভাদ্র মাসে এরকম গরম পড়ছে এখন। তো গরম হলেও কিছু করার নেই, এই গরমের মধ্যে বার হয়ে যেতে হবে, ওকে আনতে হবে। তো এখন যাব। তো সেটাই, ঘরের অনেক কাজবাজ করে গেছি, আবার এসে আবার করতে হবে, কারণ আসার সাথে সাথে আবার অনেকগুলো কাপড় ধুতে হবে। তো ওর স্কুলের ড্রেস, আবার ছোটো সোনাকে স্নান করিয়েছি, ওর ছোটো সোনার ড্রেস, তো এগুলো সব কিছুই এসে ধোবো। তো এখন আর ধুইনি, এখন ধুতে গেলে দেরি হয়ে যাব। তো একসাথে মানে সবগুলো কাপড় টাপড় ধুয়ে দেবো, এসে আবার অনেক কাজ থাকে। তো সেটাই আর কি। তো চলো। এদিকে দেখো ছোটো সোনাকে নিয়ে ওর কাকিমা রাস্তাতে হাঁটাহাঁটি করছে, আর আমি বার হয়ে চলে এসেছি স্কুলে যাওয়ার জন্য। তো আমাকে রেডি হওয়া দেখে কিন্তু ছোটো সোনা দেখো আমার পিছে পিছে ঘুরছে, মানে ও বুঝতে পেরে গেছে যে আমি কোথাও একটা যাব। তো যেই যাক না কেন ও কিন্তু বুঝতে পেরে যায়। তো এখন ওকে রেখে আমি চলে যাচ্ছি, আর ওর কিন্তু যাওয়ার অনেক ইচ্ছা। দেখো পিছে পিছে দৌড়ে দৌড়ে চলে আসছে আমার। এইভাবে রেখে যেতে কিন্তু খারাপও লাগে, যে পিছে লক ধরলে না, দেখো লাঠিটা কিভাবে ওয়ালের উপরে রেখে দিচ্ছে। তো দেখেছো ছোটো সোনাকে কিভাবে রেখে এসেছি। ওরকম রোজ যদি এরকম জাগনা থাকে তাহলে এরকমই করে, মানে আমি শুধু বলে আমি যাচ্ছি তা বলে না, সবার সাথেই কিন্তু এরকম যাওয়ার লক ধরে। আমি হোক বা সকালবেলা ওর পিসি কাজে গেলে, ওর ঠাম্মা যখন স্কুলে যায় তখন, ওর পাপা কাজে যাওয়ার টাইমে, মানে সবার সাথে ও লক ধরবে। এটা কিন্তু সত্যি সবাইয়ের বাচ্চাই এরকম, সব বাচ্চারাই এরকম। কিন্তু দেখবে ছোটোবেলা যদি কেউ কোথায় যেতে লয় তাহলে কিন্তু ওদের লক ধরে যাওয়ার জন্য সবার সাথে যেতে চায়। তো ছোটো সোনা ওরকমই। তো ওকে রেখে এসেছি, কিন্তু আমি একটা নিশ্চিন্তা মনে যেতে পারি, কারণ ওর কাকিমা আছে। তো ওর কাকিমার কাছে নিশ্চিন্তা মনে কিন্তু আমি রেখে আসি। ওর অনেক সুন্দর, অনেক ভালোভাবে খেয়াল রাখে, দেখতেই পেয়েছো। আমি ঘর থেকে বাড়ানোর আগেই ওর কাকিমা ওকে নিয়ে খুব সুন্দর করে রাস্তাতে মানে হাঁটা চলা করছিল। ও খেলতে থাকে, ওর কাকিমা ওকে দেখাশোনা করে। সত্যি ওর কাকিমা থাকাতে আমার অনেকটাই হেল্প হয়, অনেক ভালো। তো অনেকটাই হেল্প হয় সত্যি, একটা বাচ্চা রাখা অনেক মানে অনেক বড় কাজের থেকেও বড় আর কি।
হ্যাঁ, অনেক বড় কথা তো আমার জন্য। তো তার জন্য আর কি। আর এমনিও আমার জাল কিন্তু অনেকটাই ভালো, আমার সাথে সবসময় মেলামেশাই থাকে ওর সাথে। তো চলো যাওয়া যাক স্কুলে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আজকের জন্য আসি, টাটা।